চলে এসেছি আমরা আমাদের নেক্সট টাইপ অঙ্কের 6.9। এখানটায় সব ভাষায় লেখা আছে, আমি লিখলাম না, মেন অঙ্কটুকু লিখলাম। u0y x ইকুয়ালস টু 0 মানে y অ্যাক্সিস, দ্যাট মিনস এইটা u0y 0 মানে এই বরাবর টেম্পারেচার 0, uay 0 তার মানে এই বরাবর টেম্পারেচার 0, তাই বলে দিয়েছে। ux0 ইজ ইকুয়ালস টু 0 তার মানে y এর ভ্যালু 0 হয়ে যায় মানে x অ্যাক্সিস, তার মানে এই বরাবর টেম্পারেচার 0। আর uxb তার মানে y ইজ ইকুয়ালস টু b, এই স্ট্রেট লাইন, সেই বরাবর টেম্পারেচার fx বলে দিয়েছে। তাহলে আগে কি ছিল, নিচেরটা fx উপরেরটা 0 ছিল, এবার উপরেরটা fx নিচেরটা 0। তাহলে আলটিমেটলি যাই হোক আমাদের এক্স অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিসের প্যারালালেই টেম্পারেচার একটা নন জিরো দেওয়া আছে। তাহলে সলিউশন আমাদের আগে যেরকম নিয়ে এসেছি সেরকমই নেব। লেট দ্য সলিউশন ইজ u of xy is equals to c1 cos mu x plus c2 sin mu x of c3 e to the power mu y plus c4 e to the power minus mu y। ক্লিয়ার? এবার তারপরে কি করব, এটা জিরো বসাবো আর তারপরে এটা জিরো বসাবো। তো সেই দুটো জিরো বসালে ঠিক আগে যেরকম আমাদের আসছিল সেইটাকে আমি একবারে লিখে দিচ্ছি। হ্যাঁ, আশা করি পারবে, দেখবে একদম প্রথম ভিডিওতেই, প্রথম বা দ্বিতীয় ভিডিওতেই এটা জিরো করলে কি আসবে সেটা বলা আছে, জাস্ট এর আগের ভিডিওটাই। তাহলে জিরো যদি করি তাহলে জেনারেল সলিউশন কি আসবে, ঠিক আছে, এইটা আসবে আমাদের সলিউশন, যেটাকে আমি 1 নম্বর দিয়ে লিখে রেখেছি। প্রথমে এটা ইউজ করব, তারপরে এটা ইউজ করব, দিয়ে এই সলিউশনটুকু আসবে। এবার আমরা কি এই দুটো পড়ে থাকলো, তার মধ্যে যেটা জিরো দেওয়া আছে সেটাকে আমি আগে ইউজ করব, এটাকে ইউজ করব। নাও 0 ইজ ইকুয়ালস টু ux0, তার মানে y এর ভ্যালু পুট করে দেবো 0। তাহলে পড়ে থাকবে সামেশান অফ সাইন, সামেশান মানে n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি, সব আমি লিখছি না ওটা, n পাই x বাই a ই টু দি পাওয়ার y এর ভ্যালু 0 মানে ই টু দি পাওয়ার 0 মানে 1, দ্যাট মিনস n, আর এখানটায় হয়ে যাবে bn। তাহলে এটা ভেরিয়েবল, এটা কনস্ট্যান্ট, দুটোর গুণফল 0 মানে কনস্ট্যান্ট ইকুয়ালস টু 0। দিস ইমপ্লাই bn ইজ ইকুয়ালস টু মাইনাস an, সেটা আমি 1 নম্বরে পুট করে দিই। সো ফ্রম 1 u of xy ইজ ইকুয়ালস টু সাইন n পাই x বাই a, আর এখানে bn এর জায়গায় an পুট করে দেবো, তাহলে an কমন চলে যাবে, তাহলে সামনে আমরা একটা an দিয়ে দিলাম, সামেশান অফ, ঠিক আছে। আর ভেতরে কি পড়ে থাকবে, ই টু দি পাওয়ার n পাই y বাই a মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস n পাই y বাই a, ঠিক আছে। এবার চোখে দেখেই তোমাদের নিশ্চয়ই আন্দাজ করতে পারছো, ই টু দি পাওয়ার আলফা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আলফা এই ফর্মেটে আছে, তাহলে ওখানটায় সাইন হাইপারবোলিক আসবে। তাহলে পরের লাইনে বাই 2 লাগবে তবেই আসবে, তাহলে পরের লাইনে an সাইন n পাই x বাই a ই টু দি পাওয়ার n পাই y বাই a মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস n পাই y বাই a ডিভাইডেড বাই 2। পরের লাইনে এটাই হয়ে যাবে, এটা কি সাইন আলফা মাইনাস ই টু দি ই টু দি পাওয়ার আলফা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আলফা বাই 2, তার মানে সাইন হাইপারবোলিক আলফা। তাহলে সেটা হয়ে যাবে 2 সামেশান অফ an সাইন n পাই x বাই a অফ সাইন হাইপারবোলিক n পাই y। এটা হয়ে গেল আমাদের 2 নম্বর ইকুয়েশন। এটা অ্যাপ্লাই করার পর এটা পেলাম। এবার কি করবো, লাস্টে যেটা নন জিরো সেটা অ্যাপ্লাই করে দেবো, ঠিক আছে। তাহলে সেটা যদি আমরা অ্যাপ্লাই করি, আলটিমেটলি u অফ xy মানে এটা এসছে, u অফ xy মানে এটা এসছে। আচ্ছা, এবার আমরা লাস্টের এটা অ্যাপ্লাই করব। তাহলে নাও fx ইজ ইকুয়ালস টু u অফ xb, তার মানে এখানটায় y এর ভ্যালু আমরা b পুট করে দেবো। তাহলে পড়ে থাকবে 2 সামেশান অফ an সাইন n পাই x বাই a ইন্টু সাইন হাইপারবোলিক n পাই b। তাহলে এখান থেকে an মানে আমরা কি পাবো, সো an ইজ ইকুয়ালস টু 2 বাই লেন্থ, এখানে ভেরিয়েবল কি অনলি x আছে, তার মানে x এর লেন্থ 0 টু a, তাহলে 2 বাই লেন্থ মানে a হয়ে গেল, ঠিক আছে, ইন্টু এখানটা আরও কিছু লিখবো, হ্যাঁ, ফর্মুলাটা আগে লিখি, 2 বাই লেন্থ ইন্টু 0 টু লেন্থ এফ অফ এক্স ইন্টু যেটা ভেরিয়েবল পড়ে আছে মানে সাইন n পাই এক্স বাই এ অফ ডিএক্স, ঠিক আছে। এইবারে দেখো
আমি যদি এটা লিখি এই দিকের টু ভেরিয়েবল, আগে কিন্তু টু ফু ছিল না, এটাও একটা কনস্ট্যান্ট, এটাও কিন্তু একটা কনস্ট্যান্ট, এটাও তো বাইরে বেরিয়ে আসবে, সরি বাইরে বেরোবে না, মানে আমি বলতে চাইছি দুইও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, না বেরোক কিন্তু আলটিমেটলি তো কনস্ট্যান্ট। তাহলে ওই কনস্ট্যান্টগুলো এদিকে ভাগ হয়ে চলে আসবে, টু সাইন হাইপারবোলিক এন পাই বি। আমরা আগেও দেখেছি এরকম যে শুধু এ এন সাইন এন পাই এক্স বাই এ যদি থাকে তাহলে এন এর ভ্যালু টু বাই লেন্থ 0 টু এ এফ এক্স সাইন ওইটা, কিন্তু যদি এর সাথে কোনো এক্সট্রা ভেরিয়েবল এক্সট্রা কনস্ট্যান্ট গুণ থাকে যেমন এইটা আর এইটা, তাহলে সেটাও টু বাই লেন্থ ইন্টু, মানে আলটিমেটলি এ এন মানে বার করছি তো, তাহলে এটাও এদিকে ভাগ হয়ে আসবে, এটাও এদিকে ভাগ হয়ে আসবে, সেটা ভাগ হয়ে আসছে, ঠিক আছে। যদি টু টু কেটে গেল এখানটা পড়ে থাকবে 1, therefore the general solution is this where an can be calculated from, ওইটাকে যদি 3 নম্বর নাম দিই তাহলে from 3, এরকম করে আমরা সলিউশনটা লিখে দেবো, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমাদের এক্স অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিসের প্যারালাল যাই হোক সলিউশন ফরম্যাট ইনিশিয়ালি এইভাবে ধরবো। এবার আমরা চলে আসছি নেক্সট টাইপ প্রবলেমে, আর দেখবে 6.10-এ একটা এক্সট্রা অঙ্ক দেওয়া আছে ঠিক পরের পেজেই প্রথমেই, সেই অঙ্কটা তোমরা বাড়িতে করবে, ওর অ্যান্সারও দেওয়া আছে, সেই অ্যান্সারটা মিলিয়ে দেখবে। এরপরে আসছি আমরা নেক্সট টাইপ প্রবলেমে। আচ্ছা এবারে আমরা নেক্সট টাইপ বলতে আমার নোটের 6.11, তোমরা যদি কেউ নোটটা পেতে যাও তাহলে আমাকে কমেন্ট করো, হ্যাঁ, যে স্যার আমার নোটটা লাগবে, পিডির তো আপাতত ভালো বই নেই, তো তোমাদের নোট লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো এবারে কন্ডিশন কি দিয়েছে, ইউ এক্স জিরো ইউ এক্স বি ইকুয়ালস টু জিরো, ইউ ওয়াই জিরো অ্যান্ড এটাও জিরো, ইউ এ ওয়াই ইকুয়ালস টু এফ ওয়াই। তাহলে ইউ এক্স জিরো ওয়াই ইকুয়ালস টু জিরো মানে এক্স অ্যাক্সিস, সিমিলারলি ওয়াই ইকুয়ালস টু বি মানে এই লাইনটা, তার উপরে টেম্পারেচার জিরো, ইউ জিরো ওয়াই তার মানে এক্স ইকুয়ালস টু জিরো মানে ওয়াই অ্যাক্সিস জিরো, ইউ এ ওয়াই তার মানে এক্স ইকুয়ালস টু ওয়াই, সেটা এফ অফ ওয়াই। তাহলে আগে হয় এক্স অ্যাক্সিস না হয় তার প্যারালাল জিরো ছিল, এবার ওয়াই অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসের প্যারালালে, সরি আমি ভুল বলছি, আগে এক্স অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিসের প্যারালালে নন জিরো ছিল, ওয়াই অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসের প্যারালালে জিরো ছিল, এবার উল্টে গেছে, মানে এক্স অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিসের প্যারালালে জিরো, ওয়াই অ্যাক্সিস বা তার ওয়াই অ্যাক্সিসের প্যারালালে নন জিরো দেওয়া আছে। তাহলে এবার সলিউশন ফরম্যাট কী হবে, সলিউশন ফরম্যাট হয়ে যাবে ইউ অফ এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু, উল্টে যাবে c1 ই টু দি পাওয়ার মিউ এক্স প্লাস c2 ই টু দি পাওয়ার মাইনাস মিউ এক্স অফ c3 কস মিউ এক্স প্লাস c4 সাইন মিউ এক্স, এরকম হয়ে যাবে, ঠিক আছে। কেন হবে, কারণ আমরা এর আগে যেভাবে দেখেছিলাম যে ধরো এটাও যদি ওইটা নিতাম আগেরটা, তাহলে c1 cos মিউ এক্স প্লাস c2 সাইন মিউ এক্স অফ c3 ই টু দি পাওয়ার মিউ ওয়াই প্লাস c4 ই টু দি পাওয়ার মাইনাস মিউ ওয়াই দিয়ে এই দুটো জিরো কন্ডিশন পুট করবে, দেখবে এটা আনডিফাইন্ড চলে আসছে, ঠিক আছে। ঠিক আগে যেরকম এই দুটো জিরো ছিল, এই দুটো জিরো আমি এই কন্ডিশনে পুট করে এটা আনডিফাইন্ড চলে এসেছিলো, শুধুমাত্র এসেছিল এই কন্ডিশনটা যেটা ল্যামডা ইকুয়ালস টু মাইনাস মিউ স্কোয়ারের জন্য স্যাটিসফাই করেছে। এবার উল্টো এইটা জিরো যদি পুট করি এইটা আনডিফাইন্ড চলে আসবে, তাহলে এইটাকে স্যাটিসফাই করবে, দ্যাট মিনস ল্যামডা ইকুয়ালস টু প্লাস মিউ স্কোয়ারের জন্য শুধুমাত্র স্যাটিসফাই করবে। সেই জন্য এবারে সলিউশন প্যাটার্নটা উল্টে গেছে, এক্স চলে গেছে ই এর মাথায়, আর সরি এটা ওয়াই, ওয়াই এর ঘরে চলে এসছে সাইন এক্স সাইন ওয়াই কস ওয়াই, ঠিক আছে। তো এটা কী করে আসছে সেটা করে রাখবে, যদি বলে ইউজিং সেপারেশন অফ ভেরিয়েবল সলভ দ্য প্রবলেম, তাহলে তোমাকে তো ওই একটা কেস করে আসতেই হবে, এটা শুধুমাত্র ল্যামডা ইকুয়ালস টু প্লাস মিউ স্কোয়ারের জন্য স্যাটিসফাই করছে, তাহলে শুধু প্লাস মিউ স্কোয়ারের জন্য লিখবে যে কেস স্পেস না লিখে ল্যামডা ইকুয়ালস টু মিউ স্কোয়ার ব্র্যাকেটে হুইচ গিভস দ্য সুইটেবল পসিবল সলিউশন, দিয়ে এটা সলিউশন আসবে। বুঝতে পারছো আমি কী বলতে চাইছি, করেছো তোমরা আগে অনেক। তাহলে বুঝবো কী করে কোন প্যাটার্নে আসবে, যদি ওয়াই অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসের প্যারালালে কোনো টেম্পারেচার নন জিরো থাকে তাহলে এই প্যাটার্ন, আর এতক্ষণ আগে আমরা এক্স অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিসের প্যারালালে নন জিরো টেম্পারেচার আসছিলো, তখন অ্যাকচুয়ালি এক্সটা চলে আসবে এক্সের ঘরে সাইন কস, ওয়াইয়ের ঘরে ই, বুঝা গেলো। তাহলে এটাকে দিয়ে দিলাম 1 নম্বর, দিয়ে অ্যাজ ইউজুয়াল আমরা আগে কন্ডিশন পুট করি, এই দুটোই জিরো, তাহলে এই দুটোকে আগে পুট করবো, নাও জিরো ইজ ইকুয়ালস টু একদম সেম একই রকমভাবে সলিউশন আসবে। তাহলে ইউ এক্স জিরো, তাহলে ওয়াইয়ের ভ্যালু যদি জিরো পুট করে দিই
তাহলে এই পার্টটুকু সাইনের জন্য 0 হয়ে গেল, এখান থেকে অনলি C3 আসবে। তাহলে C3 C1 e টু দি পাওয়ার মিউ এক্স প্লাস C2 e টু দি পাওয়ার মাইনাস মিউ এক্স। এখান থেকে এটা ভেরিয়েবল আসবে না কিছু, তার মানে অনলি পসিবিলিটি ইজ C3 ইকুয়ালস টু 0। তাহলে সো ফ্রম 1 C3 যদি 0 পুট করে দিই, এটা চলে গেল, পড়ে থাকবে এই পার্টটুকু u অফ xy মানে C3 সাইন মিউ ওয়াই অফ C1 e টু দি পাওয়ার মিউ এক্স প্লাস C2 e টু দি পাওয়ার মাইনাস মিউ এক্স। এটা যদি গুণ করে দিই, এ বি করে লিখে দিই, সাইন মিউ ওয়াই অফ এ ই টু দি পাওয়ার মিউ এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস মিউ এক্স। এটা হয়ে গেল 2 নম্বর। তারপরে কি অ্যাপ্লাই করব, এটা করে দিই। নাও 0 ইজ ইকুয়ালস টু ইউ অফ এক্স বি, তাহলে ওয়াইয়ের ভ্যালু বি পুট হবে, দ্যাট মিনস সাইন মিউ বি অফ এ ই টু দি পাওয়ার মিউ এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস মিউ এক্স। দিস ইমপ্লাইজ এটা তো ভেরিয়েবল 0 হবে না, অনলি পসিবিলিটি ইজ সাইন মিউ বি ইজ ইকুয়ালস টু 0 মানে সাইন এন পাই। তাহলে এখান থেকে মিউ এর ভ্যালু হচ্ছে এন পাই বাই বি ফর এন ইকুয়ালস টু 1 2 3 ডট ডট। তাহলে মিউ এর ভ্যালুটা আমি পুট করে দেবো 2-এ, তারপরের লাইনে প্রিন্সিপাল অফ সুপারপজিশন মানে সামেশন দিয়ে দেবো। তাহলে একবারে লিখে দিচ্ছি, সো ফ্রম 2 u of xy is equals to summation n equals to 1 to infinity sin mu এর ভ্যালু n pi y by b of an e to the power n pi x by b plus bn e to the power minus n pi b of x। এটা দিয়ে দিলাম আমরা 3 নম্বর। বুঝা গেল? আচ্ছা, এবার চলে আসি আমরা নেক্সট কন্ডিশন পুট করতে। এই দুটো হয়ে গেছে, এবার এই দুটো পড়ে আছে, এই দুটোর মধ্যে 0 যেটা সেটা আমরা আগে পুট করব। তুমি যে কোনো এটাও পুট করতে পারো, এটাও পুট করতে পারো, কিন্তু 0টা পুট করলে কি কিছু পার্ট 0 হয়ে যাবে, যার ফলে আমাদের পরের কন্ডিশনটা পুট করে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। আচ্ছা, এরপরে আমরা এই কন্ডিশনটা যদি পুট করি, মানে এইটা এগেন 0 ইজ ইকুয়ালস টু ইউ অফ 0y, তার মানে এক্স এর ভ্যালু 0 পুট করব। তাহলে এক্স এর ভ্যালু 0 পুট করলে সাইন এন পাই ওয়াই বাই বি অফ এক্স এর ভ্যালু 0 পুট করলে ই টু দি পাওয়ার 0 মানে 1, ই টু দি পাওয়ার মাইনাস 0 মানে 1, দ্যাট মিনস এ এন প্লাস বি এন। তাহলে এটা ভেরিয়েবল, এটা 0 হবে না, অনলি পসিবিলিটিস দিস ইজ 0, দেয়ারফর বি এন ইজ ইকুয়ালস টু মাইনাস এন। তাহলে সো ফ্রম 3 u of xy মানে হয়ে গেল সাইন এন পাই ওয়াই বাই বি। এখান থেকে বিএনটা যদি এখানটা পুট করে দিই, তাহলে মাইনাস এন এন কমন চলে আসবে, তাহলে এখানটায় চলে আসবে এ এন সামেশান অফ ই টু দি পাওয়ার এন পাই এক্স বাই বি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এন পাই এক্স বাই বি। ঠিক আছে, আবার কি ফর্মেট আছে, ই টু দি পাওয়ার আলফা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আলফা। তাহলে আবার যদি বাই 2 লিখি, তাহলে সাইন হাইপারবোলিক চলে আসবে, তাহলে এখানটায় 2 লিখবো, এখানে বাই 2 লিখবো। তাহলে 2 সামেশান অফ এ এন সাইন এন পাই ওয়াই বাই বি, এখানটায় 2 মানে নিচে ভাগ করে দিয়েছি, তাহলে একবারে লিখে দিলাম সাইন হাইপারবোলিক এন পাই এক্স। ঠিক আছে, এটাকে দিয়ে দিলাম আমরা 4 নম্বর। আর কোনটা বাকি আছে, এই কন্ডিশনটা পুট করা বাকি আছে। তাহলে ওইটা যদি আমরা এবারে পুট করে দিই, সাইন এন পাই বি, সরি এখানটা একটা বাই বি হবে, আলফার ভ্যালু যেটা সেটা গোটাটাই চলে আসবে। এবার আমরা পুট করে দেবো নেক্সট কন্ডিশন যেটা পড়ে আছে এটা। তাহলে এগেন এফ অফ ওয়াই ইজ ইকুয়ালস টু সাইন এ কমা ওয়াই, তার মানে এক্সের জায়গায় এ পুট করে দিতে হবে। তাহলে 2 সামেশান অফ এ এন সাইন এন পাই ওয়াই বাই বি, ওয়াই তো ওয়াই থাকবে, এক্সের জায়গায় এ পুট করে দেবো, সাইন হাইপারবোলিক এন পাই এক্স, এক্সের জায়গায় এ বাই বি। তাহলে এখান থেকে এ এন মানে কি পাবো, সেম একই ফর্মুলা, সেটা কি হবে, দিস ইমপ্লাই এ এন ইজ ইকুয়ালস টু 2 বাই লেন্থ। কার লেন্থ, দেখো এখানটা ভেরিয়েবল বলতে ওয়াই আছে,
তাহলে অ্যাকচুয়ালি এখানটায় আমাদের ওয়াই লেন্থ লিখতে হবে, ওয়াই ভ্যারিজ ফ্রম 0 to b, তাহলে লেন্থ হচ্ছে b, ঠিক আছে। যদি এখানটা এক্স থাকতো তাহলে এক্সের লেন্থ এ লিখতাম, ইনটু এ এন মানে হচ্ছে বার করছি, তাহলে এটা তো নয় ভেরিয়েবল, কিন্তু এইটা কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, তাহলে এটাও এইদিকে ভাগ হয়ে চলে আসবে, তাহলে এইদিকে আরও ভাগ হবে 2 ইন্টু সাইন হাইপারবোলিক এন পাই এ ডিভাইডেড বাই বি ইন্টু ইন্টিগ্রেশন 0 টু লেন্থ বি, 0 টু এ নয় কিন্তু এনটা লেন্থ বি, তো যেহেতু ওয়াই ভেরিয়েবল আছে, ইন্টু এফ অফ ওয়াই অফ সাইন ওয়াই বলে যেটা পড়ে আছে এন পাই ওয়াই বাই বি অফ ডিওয়াই। এটা ক্যালকুলেশন করে এটা কিছু একটা ভ্যালু আসবে, যেটাকে আমরা দিয়ে দেবো 5 নম্বর। দিয়ে আলটিমেটলি লিখব কি, দেয়ারফর দ্য সলিউশন ইজ ইউ অফ এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু দিস হোয়ার এ এন ক্যান বি ক্যালকুলেটেড ফ্রম 5। জাস্ট এটুকু লিখে দেবো, ঠিক আছে। তাহলে এইটা গেল আমাদের ওয়াই অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসের প্যারালালে ইয়ে। এবার ধরো এফ অফ ওয়াই এর কোনো পার্টিকুলার ভ্যালু দিয়ে দিল, তাহলে এই ইন্টিগ্রেশনটা করে কি আসবে সেটা আমরা বার করবো, ঠিক আছে। এরপরে এগুলো আমরা সব করছি ডিরিচলেট প্রবলেম। এবার আমরা চলে আসছি নিউম্যান প্রবলেমে। ল্যাপ্লাস ইকুয়েশন কিন্তু প্রবলেম টাইপ হচ্ছে নিউম্যান। নিউম্যানের কী ছিল, এটা যেমন নর্মাল দেওয়া আছে, ওইগুলো পার্সিয়াল ডেরিভেটিভ মানে ইউকে ডেরিভেটিভ করে কন্ডিশন দেওয়া আছে, এগুলো নর্মাল অবস্থায় দেওয়া আছে, ঠিক আছে। ওটা পার্সিয়াল ডেরিভেটিভ করে দেওয়া থাকবে, তো সেটা কেমন হতে পারে দেখি আমরা। আচ্ছা, এবারে আমাদের ল্যাপ্লাসের নিউম্যান টাইপ সলিউশন। ইকুয়েশন একই আছে, ল্যাপ্লাস ইকুয়েশন সলভ করব, কিন্তু টাইপটা আগে ছিল ডিরিচলেট, এবার নিউম্যান চলে এসেছে। কেন নিউম্যান, দেখো আগে কি দিয়েছে, অনলি ইউ 0 ওয়াই ইকুয়ালস টু 0, এবার ইউ এক্স মানে এক্সের রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করে 0 দেওয়া আছে। সব কন্ডিশন সেম, কিন্তু সব ডেরিভেটিভ করে দেওয়া আছে এবারে। তো ডেরিভেটিভের মানে কি, ধরো আগে কি ছিল, ধরো এরম দেওয়া ছিল ইউ 0 ওয়াই ইজ ইকুয়ালস টু 0, এখন দেওয়া আছে ইউ অফ এক্স 0 ওয়াই ইজ ইকুয়ালস টু 0। দুটোর মধ্যে বেসিক পার্থক্য কি, ইউ 0 ওয়াই ইকুয়ালস টু 0, তার মানে এক্স ইকুয়ালস টু 0 মানে ওয়াই অ্যাক্সিস বরাবর টেম্পারেচার 0। আর এবার পার্সিয়াল ডেরিভেটিভ করে 0 হচ্ছে মানে ওয়াই অ্যাক্সিস বরাবর চেঞ্জ অফ টেম্পারেচার 0। বোঝা গেল, আগে টেম্পারেচার 0 ছিল, এখন সেটা পার্সিয়াল ডেরিভেটিভ করে চেঞ্জ অফ টেম্পারেচার 0, তার মানে এই বরাবর সব জায়গাতে 100 ডিগ্রি সেলসিয়াস, বা সব জায়গাতেই 2 ডিগ্রি সেলসিয়াস, বা সব জায়গাতেই 0 ডিগ্রি সেলসিয়াস, সেটা চেঞ্জ অফ টেম্পারেচার 0। দুটোর মধ্যে বেসিক পার্থক্য এটা, আগে ডাইরেক্ট টেম্পারেচার 0, এখন চেঞ্জ অফ টেম্পারেচার 0, তার মানে এই বরাবর টেম্পারেচার হয়তো দেখা যাচ্ছে সব জায়গাতেই 10, কিন্তু আগে এটা 0 হওয়া মানে সব জায়গাতেই 0 ছিল, এখন 0 মানে হয়তো সব জায়গাতেই 10, নয় সব জায়গাতেই 20, নাহলে সব জায়গাতেই 100, এরকম। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের নিউম্যান টাইপ প্রবলেম, যেখানে পার্সিয়াল ডেরিভেটিভ করে দেওয়া থাকবে। তাহলে এটা কি করে সলভ করব, সরি মুছে দিলাম। এটা কি করে সলভ করব, সেম একই জিনিস আমরা প্রথমে দেখব যে কোন দিক বরাবর নন জিরো কিছু দেওয়া আছে। আমাদের এক্স অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিসের প্যারালাল নন জিরো দেওয়া আছে। তাহলে জেনারেল সলিউশন কি লিখবো, লেট আস টেক ইউ অফ এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু c1 cos mu x প্লাস c2 sin mu x অফ c3 e টু দি পাওয়ার mu y প্লাস c4 e টু দি পাওয়ার মাইনাস mu y। এবার আমরা এই কন্ডিশন যদি পুট করতে চাই, তাহলে আগে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করে তারপর কন্ডিশন পুট করতে হবে। তাহলে সো ইউ এক্স অফ এক্স ওয়াই ইজ, এটাকে এক দেওয়ার দরকার নেই, এটা তো ইউজই হয় না। ইউ এক্স ওয়াই মানে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে এটার জন্য মিউ c1 sin mu x, এটার জন্য মিউ c2 cos mu x অফ, এটার তো আর ডেরিভেটিভ হবে না এক্স এর রেসপেক্টে যেটু করছি, c3 e টু দি পাওয়ার mu y প্লাস c4 e টু দি পাওয়ার মাইনাস mu y, এটাকে দিয়ে দিলাম 1। দিয়ে এবার আমি এই কন্ডিশন পুট করব। নাও 0 ইজ ইকুয়ালস টু ইউ এক্স অফ 0y, তার মানে এক্স এর ভ্যালু 0 যদি পুট করে দিই, সাইন পার্টের জন্য 0 হয়ে গেল, তাহলে এই পার্টটুকু পড়ে থাকলো মিউ c2 অফ c3 e টু দি পাওয়ার mu y প্লাস c4 e টু দি পাওয়ার মাইনাস mu y। তাহলে এখানটায় একটা, দুটো, তিনটে, গুণফল 0 মানে যে কোনো একটাকে 0 হতে হবে। তার মধ্যে এটা তো y আছে, ভেরিয়েবল 0 হবে না সবসময়, মিউটাও 0 নয়, কারণ ল্যামডা ইকুয়ালস টু 0 জন্য সলিউশনই আসেনি। মিউ 0 মানেই ল্যামডা 0, কারণ ল্যামডা ইকুয়ালস টু মাইনাস মিউ স্কোয়ার ধরে এসেছি। তাহলে যদি মিউ 0 হয়, তার মানে আমরা ধরতে চাইছি ল্যামডা ইকুয়ালস টু 0, সেটা তো পসিবলই নয়। তাহলে অনলি পসিবিলিটি ইজ c2 is equals to 0, only possibility is c2 is equals to 0. তাহলে so
সো ফ্রম 1 ইউ এক্স এক্স ওয়াই, জাস্ট যেখান থেকে পেয়েছি সেই কোশ্চেনে পুট করবো, এখানটা যাবো না কিন্তু। হ্যাঁ, C2 যদি 0 করে দিই এই পার্টটুকু 0 হয়ে গেল, তাহলে মাইনাস মিউ C1 সাইন মিউ এক্স অফ C3 ই টু দি পাওয়ার মিউ ওয়াই প্লাস C4 ই টু দি পাওয়ার মাইনাস মিউ ওয়াই। দিয়ে C1টাকে এর সাথে গুণ করে দেবো, এটাও গুণ করে দেবো। অনেকে পরীক্ষার খাতায় ভুল করে কি, মিউটা শুদ্ধ গুণ করে দেয়, মানে মিউ C1 C3 মানে এ ধরে, মিউটা তো আর কনস্ট্যান্ট নয়, একটু পরে তো মিউ এর ভ্যালু এরকম বেরোবে, এন পাই বাই এরকম টাইপের বেরোবে, যেখানে এন এর ভ্যালু 1 2 3 4 5 6। তাহলে মিউটা তো আর কনস্ট্যান্ট নয়, এটা তো ভেরিয়েবল, তাহলে মিউটাকে গুণ করা যাবে না। তাহলে মাইনাসটাও রেখে দিচ্ছি, কেন রেখে দিচ্ছি একটু পরে বুঝতে পারবে। সাইন মিউ এক্স C1 এর সাথে C3 গুণ করে এ ই টু দি পাওয়ার মিউ ওয়াই প্লাস C1 এর সাথে C4 গুণ করে বি ই টু দি পাওয়ার মাইনাস মিউ ওয়াই। এখানে লিখে দেবে এ মানে অমুক, বি মানে অমুক। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের 2 নম্বর ইকুয়েশন। তাহলে আমরা শুধুমাত্র এইটা পুট করে পেলাম। এবার আমরা চলে আসি এটা। আচ্ছা, তো ওটা যদি পুট করি তাহলে নাও 0 ইজ ইকুয়ালস টু ইউ এক্স এ ওয়াই, তার মানে এখানটা চলে আসছে মাইনাস মিউ সাইন মিউ এ, এক্সের জায়গায় এ পুট করবো, এ ই টু দি পাওয়ার মিউ ওয়াই প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস মিউ ওয়াই। তার মধ্যে এটা 0 হবে না, এটা ওয়াই আছে, হবে না, অনলি পসিবিলিটি ইজ সাইন মিউ এ ইজ ইকুয়ালস টু 0 মানে সাইন এন পাই। তাহলে এখান থেকে মিউ মানে হয়ে যাবে এন পাই বাই এ, যেখানে এন এর ভ্যালু 1 2 3 4 5 6, সেইটা আমরা যদি 2 এ পুট করে দিই তাহলে যেটা আসবে সেটাকে প্রিন্সিপাল অফ মানে সামেশন দিয়ে একবারে লিখে দেবো। তাহলে সো ফ্রম 2 u x of xy is equals to summation of minus n pi by a sin n pi x by a of a n e to the power n pi y by a plus bn e to the power minus n pi y by a, এটাকে আমরা দিয়ে দেবো 3 নম্বর। ঠিক আছে, এবারে দেখো আমাদের এবার আমাদের যে দুটো পুট করে দিয়েছি, বাকি যে দুটো পড়ে আছে, দ্যাট মিন্স এই দুটো কন্ডিশন পড়ে আছে। এবার কি আগে কি পার্সিয়াল ডেরিভেটিভ এক্স ছিল, এবার কিন্তু পার্সিয়াল ডেরিভেটিভ ওয়াই হয়ে গেছে। তাহলে এক্স বি এটা তো এর উপরে অ্যাপ্লাই করা যাবে না, কারণ এটার ডেরিভেটিভ আছে ওয়াই, এটার ডেরিভেটিভ আছে এক্স। তাহলে এটাকে আমি একবার ইন্টিগ্রেশন করে নর্মাল ইউ অফ এক্স ওয়াই নিয়ে আসবো, তারপর সেটাকে আবার ওয়াই রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করব, তারপরে এই কন্ডিশনগুলোকে পুট করব। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেটিং এটাকেও না, এটাও লাগছে না, মানে এটাও নাম্বার দিয়ে লাভ নেই। ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু এক্স উই হ্যাভ ইউ অফ এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু এক্সের রেসপেক্টে ইন্টিগ্রেশন, মানে অনলি এই পার্টটুকুর ইন্টিগ্রেশন হবে। তাহলে মাইনাস এন পাই বাই এ ইন্টু সাইনের ইন্টিগ্রেশন মাইনাস কস এন পাই এক্স বাই এ ডিভাইডেড বাই এন পাই এ, মানে যেমন সাইন এম এক্সের ইন্টিগ্রেশন মাইনাস কস এম এক্স বাই এম সেরকম। আর ওয়াই পার্টটুকুর তো কোনো চেঞ্জ হবে না, এটা তো কনস্ট্যান্ট হিসেবে থাকবে। তাহলে মাইনাস মাইনাস চলে গেল, এটা কেটে গেল, তাহলে পড়ে থাকলো সামেশন অফ কস এন পাই এক্স বাই এ অফ এ এন ই টু দি পাওয়ার এন পাই ওয়াই বাই এ প্লাস বি এন ই টু দি পাওয়ার মাইনাস এন পাই ওয়াই বাই এ প্লাস একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন যেহেতু করেছে একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আসবে। দেখেছো, এই জন্য আমি মাইনাসটাকে এর সাথে দিইনি, কারণ একটু পরে ইন্টিগ্রেশন করলে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, সেই জন্য মাইনাসটাকে রেখেই দিয়েছিলাম। তাহলে এটাকে দিয়ে দিলাম আমরা 3 নম্বর, এটাকে দিয়েও লাভ নেই, ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করে সেটাকে দেবো। সো ইউ ওয়াই অফ এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু কস এন পাই এক্স বাই এ অফ এটার ডেরিভেটিভ করলে এন পাই বাই এ এ এন ই টু দি পাওয়ার এন পাই ওয়াই বাই এ, আর এটার জন্য মাইনাস এন পাই বাই এ বি এন ই টু দি পাওয়ার মাইনাস এন পাই ওয়াই বাই এ, এটাকে দিয়ে দিলাম 3 নম্বর। আর তো এটা থাকবে না, ডেরিভেটিভ করেছি মানে আরবিট্রারি কনস্ট্যান্টটা চলে গেছে। এবার আমরা এটা পুট করব, নাও 0 ইজ ইকুয়ালস টু ইউ ওয়াই অফ এক্স জিরো। বুঝতে পেরেছো নিউম্যানের সাথে কি ডিরিচলেটের সাথে নিউম্যানের বেসিক পার্থক্য কি, ডিরিচলেটের নর্মাল দেওয়া ছিল আর নিউম্যানে ডেরিভেটিভ করে দেওয়া আছে। তাহলে প্রথম সলিউশন ধরবো
সেটাকে এক্স এর রেসপেক্ট পার্সিয়াল ডেরিভেটিভ করে এই দুটো কন্ডিশন পাবো। যেটা পেলাম তাকে আবার নর্মালে নিয়ে আসবো ইন্টিগ্রেশন করে, সেইটাকে আবার ওয়াই রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করবো এই দুটোকে অ্যাপ্লাই করার জন্য, কারণ এই দুটো আবার ওয়াই রেসপেক্টে আসে। তাহলে প্রথমে এটা যদি 0 পুট করি মানে ওয়াইয়ের জায়গায় 0 পুট হবে, তাহলে এটার ভ্যালু হয়ে যাবে 1, এটারও ভ্যালু হয়ে যাবে 1। তাহলে পড়ে থাকছে অ্যাকচুয়ালি cos অফ n পাই এক্স বাই এ, এটার ভ্যালু 1, এটার ভ্যালু মানে 0 বসালে এটা 1, এটাও 1, আর n পাই বাই এটা তো কমন চলে আসছে, তাহলে এটাকে আমি এখানটা একবার কমন নিয়ে লিখে দিই n পাই বাই এ, তাহলে এখানটায় বারবার ওই জিনিসটা লিখতে হবে না, এখানেও থাকবে n পাই বাই এ। তাহলে এটাও 1, এটাও 1, তাহলে অ্যাকচুয়ালি an মাইনাস bn, তাহলে 0 মানে এটা 0, তাহলে bn ইজ ইকুয়ালস টু n। সো ফ্রম 3 uy অফ xy মানে হয়ে গেল সামেশান n পাই বাই a cos n পাই x বাই a, bn এর জায়গায় n পুট করে দিয়েছি, তাহলে n বাইরে বেরিয়ে চলে আসবে, এখানটায় চলে আসবে an, পড়ে থাকবে কি e টু দি পাওয়ার n পাই y বাই a মাইনাস e টু দি পাওয়ার মাইনাস n পাই y বাই a। পরের লাইনে 2 গুণ করে ভাগ করে দিলেই এটা চলে আসবে সাইন হাইপারবোলিক আলফা ওই ফরম্যাটে। তাহলে একটা 2 এখানটায় লিখে দিলাম, সামেশান অফ an অফ n পাই বাই a ইন্টু cos n পাই x বাই a ইন্টু সাইন হাইপারবোলিক n পাই y বাই a। এটা পেলাম, এটাকে আমরা দিয়ে দেবো 4 নম্বর, যে 4 নম্বরের লাস্ট কন্ডিশন এই উপরেরটা এখনও বাকি আছে, এটা আমরা পুট করে দেবো। এটা সম্ভবত এফএক্স, হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল 4 নম্বর ইকুয়েশন। 4 নম্বরে ওই লাস্টেরটা পুট করে দেবো, মানে এফএক্স যে কন্ডিশনটা সেইটা আমরা পুট করে দেবো। আচ্ছা এইখানটাই, হ্যাঁ ঠিকই আছে। তাহলে নাও লাস্ট কন্ডিশন হচ্ছে fx ইজ ইকুয়ালস টু uy অফ xb, তাহলে y এর ভ্যালু এখানটায় আমরা পুট করে দেবো b, তাহলে পড়ে থাকবে 2 সামেশান অফ an ইন্টু n পাই বাই a অফ cos n পাই x বাই a ইন্টু সাইন হাইপারবোলিক n পাই b বাই a, ওয়াই জায়গায় b পুট করে দিয়েছি। তাহলে এখান থেকে an মানে কি পাবো, 2 বাই লেন্থ, x ভ্যারি করেছে তার মানে লেন্থ a ইন্টু এইটা আর এইটা ডিভাইড হয়ে চলে আসবে 2 সাইন হাইপারবোলিক n পাই b বাই a ইন্টিগ্রেশন 0 টু লেন্থ f অফ x cos n পাই x বাই a অফ dx দিয়ে therefore yn মানে এইটা, যেখানে n এটা, তাহলে এখানটাই আলটিমেটলি এটাই হচ্ছে লাস্ট রেজাল্ট, কিন্তু আমার তো রেজাল্টে ডেরিভেটিভ থাকলে হবে না, তাহলে এটাকে ক্যান্সেল করে এটা 1 হয়ে যাবে। সো ফ্রম 4 এটাকে ইন্টিগ্রেশন করে দিই u অফ এক্স ওয়াই, ওয়াই রেসপেক্টে ইন্টিগ্রেশন মানে অনলি এটার ইন্টিগ্রেশন হবে, তার মানে 2 সামেশান অফ an সাইন হাইপারবোলিকের ইন্টিগ্রেশন, সাইন হাইপারবোলিক ধরো এটা এম ওয়াই আছে, তাহলে সাইন হাইপারবোলিক এম ওয়াই বাই এম, তাহলে বাই এন পাই বাই এ, আর এইটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে an cos n পাই এক্স বাই এ সাইনের ইন্টিগ্রেশন, সাইন হাইপারবোলিক ইন্টিগ্রেশন cos হাইপারবোলিক n পাই ওয়াই বাই এ, এনটায় বাই n পাই বাই এ আসতো সেইটা, আর এটা কেটে গেছে। তাহলে সো ফ্রম 4 দিস which is the required solution where an can be calculated from, 5 বা 6 যাই আসবে দিয়ে দেবে, ঠিক আছে। এটাকে সলিউশন বললে কিন্তু চলবে না, এটাই আমাদের লাস্ট ইকুয়েশন অ্যাকচুয়ালি, কিন্তু এটা ডেরিভেটিভ হয়ে আছে তো, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, আর যেই ইন্টিগ্রেশন করবো এখানটা আর একটা আরবিটারি কনস্ট্যান্ট u1 আসবে, ঠিক আছে। তাহলে therefore solution is this where an can be calculated as this, আর এইটা কিন্তু আমাদের রেজাল্টের মধ্যে থেকেই যাবে আরবিটারি কনস্ট্যান্ট, ওটা বার করতে গেলে আর একটা এক্সট্রা কন্ডিশন আমাদের লাগবে। তা নিউম্যান প্রবলেম ছিল আমাদের 6.12, ঠিক আছে। দিয়ে তারপরে নোটে দেখবে আরও দুটো কোশ্চেন দেওয়া আছে পরের পেজে, তার অ্যান্সারও দেওয়া আছে, সলভ করবে। তারপরে আছে মিক্সড টাইপ প্রবলেম, মানে কিছু নর্মাল থাকবে আর কিছু পার্সিয়াল ডেরিভেটিভ হয়ে থাকবে, এটা মিক্সড টাইপ প্রবলেম পরে দেওয়া আছে। আর তারপরে লাস্টে 2021-এ যে কোশ্চেনটা আছে সেটাও আমি নোটে দিয়ে রেখেছি, তার পিডিএফ আমি সেন্ড করে দিলাম,
তোমরা মিক্স টাইপ প্রবলেম মানে 6.15 অ্যান্ড ঠিক তার পরের পেজে 2021-এর যে প্রবলেমটা এসেছিল সেই প্রবলেমটা নিজেরা করবে। আমার যদিও পিডিএফে সলভ করে দেওয়া আছে, চেষ্টা করবে না দেখে করার, আটকে গেলে তারপর দেখবে, ঠিক আছে? আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকলো। নিউম্যান আর ডিরিচলেট খুব ইম্পর্টেন্ট, বুঝতে না পারলে আমাকে কমেন্ট করে বলবে।